ইদ্রিস আলাইসাল্লাম, যার নাম শুনলেই হৃদয়ে ভেসে ওঠে সত্যবাদিতা, প্রজ্ঞা এবং আল্লাহর পথে অটল থাকার এক অনন্য উপাখ্যান। তিনি কেবল একজন নবী ছিলেন না, বরং ছিলেন মানব সভ্যতার জ্ঞানের আলোকবর্তিকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা খুব অল্প শব্দে কিন্তু অত্যন্ত গভীর মহিমায় উনার প্রশংসা করেছেন। উনার জীবনে আলোচনা করলে বোঝা যায় আল্লাহ যখন কাউকে তার প্রিয় হিসাবে বেছে নেন, তখন তাকে কিভাবে দুনিয়া এবং আখেরাতের উচ্চ মাকামে আসীন করেন। আজ ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে কথা বলবো। কোরআন, হাদিস এবং কাসাসুল আম্বিয়া বর্ণিত তার জীবন পাঠ করলে মুমিনের ঈমান বৃদ্ধি পায় এবং অন্তরে এক প্রশান্তি নেমে আসে। তিনি ছিলেন আল্লাহর এমন এক মনোনীত বান্দা, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছিলেন একজন সিদ্দিক বা মহাসত্যবাদী এবং তাকে উন্নীত করা হয়েছে উচ্চ স্থানে। তার এই আলোকিত জীবনের রন্ধ্রে রন্ধ্রে বা পড়েতে পড়েতে লুকিয়ে আছে আধ্যাত্মিকতা ও জ্ঞানের শিক্ষা, যা আজও আমাদের হৃদয়ে ভক্তি ও শ্রদ্ধার অশ্রু বয়ে আনে। আসুন সুন্দর এবং সহজ ভাষায় উনার জীবনকে ধাপে ধাপে জেনে নিই আমরা। প্রথমে কোরআনের আলোকে, তারপর হাদিসের আলোকে, তারপর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এবং সবশেষে কাসাসুল আম্বিয়া অনুযায়ী। উনার পরিচয় বা ওনার নাম সম্পর্কে যদি আমরা বলি, তাহলে হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর আসল নাম ছিল আখনুক। কোরআন তাকে ইদ্রিস নামে ডেকেছে, যার অর্থ যিনি অধ্যয়ন করেন বা যিনি পড়াশোনা করেন। তিনি শীস আলাইহিসসালামের বংশধর ছিলেন বলে জানা যায়। ওনার জন্মস্থান সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন তথ্য পাওয়া যায়। অধিকাংশ নির্ভরযোগ্য সূত্র বলে যে উনি বাবেলে জন্মগ্রহণ করেছেন, বর্তমানে ইরাকের বেবিলন অঞ্চল এটা। আবার কিছু বর্ণনায় পাওয়া যায় যে উনি মিশরে জন্মগ্রহণ করেছেন। পবিত্র কোরআন মজিদে হজরত ইদ্রিস আলাইহিসসালামের নাম মাত্র দু জায়গায় বা দুটি স্থানে ওনার নাম এসেছে, কিন্তু প্রতিটি আয়াতে আল্লাহ ওনার জন্য অত্যন্ত উচ্চ প্রশংসা করেছেন। এটাই তার মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ। আমরা যদি প্রথম আয়াতের দিকে লক্ষ্য করি, ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে সূরা মরিয়মের অর্থাৎ 19 নম্বর সূরার 56 থেকে 57 নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আরবি আয়াতের বাংলা হচ্ছে এরকম হয় যে, আর এই কিতাবে ইদ্রিসের কথা বর্ণনা করুন, সে ছিল সত্যবাদী নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। দ্বিতীয় আয়াতে সূরা আম্বিয়ায় 21 নম্বর সূরা 85 থেকে 86 নম্বর আয়াতে যদি আমরা আসি, তাহলে লক্ষ্য করব বাংলাটা এরকম: স্মরণ করুন ইসমাইল
ইদ্রিস ও জুলকিফল এর কথা। তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল এবং তাদের আমি আমার অনুগ্রহভাজন করেছিলাম। তারা ছিল সৎকর্মপরায়ণ। এই যে দুই আয়াত, এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি তিনি সিদ্দিক, তিনি অর্থাৎ যিনি সত্যের প্রতি এতটাই দৃঢ় যে মিথ্যা তার কাছে অসম্ভব। তিনি নবী, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত। ওনাকে উচ্চ মর্যাদায় উন্নীত করা হয়েছে, যা আধ্যাত্মিক উচ্চতা ও বিশেষ সম্মানের ইঙ্গিত। তিনি ধৈর্যশীল ও সৎকর্ম পরায়ণশীল, কষ্ট সহ্য করে আল্লাহর পথে অটল ছিলেন উনি। কোরআন আমাদেরকে তার জীবনের বিস্তারিত ঘটনা না বলে শুধু তার গুণাবলী তুলে ধরেছে, যাতে আমরা তার অনুসরণ করতে পারি। হাদিসের আলোকে ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে যদি আমরা বলি, তাহলে সহি হাদিস ইদ্রিস আলাইহিসসালাম সবচেয়ে বড় উল্লেখ পাওয়া যায় মিরাজের রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, তখন চতুর্থ আসমানে ওনার সাথে সাক্ষাৎ হয়। সহি বুখারী ও মুসলিমে এই হাদিসটা বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চতুর্থ আসমানে পৌঁছলে ইদ্রিস এর সাথে দেখা হয়। তিনি আমাকে বলেন এরকম আর কি, বাংলাটা, স্বাগতম নেককার ভাই ও নেককার নবীকে। এছাড়া আরও হাদিসে আছে, তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শুরু করেন, জ্যোতির্বিজ্ঞান ও গণিতে জ্ঞান লাভ করেন এবং ইবাদতের প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন। হাদিস থেকে আরও বোঝা যায় তিনি আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন যে মিরাজের মতো মহান ঘটনায় রাসূল এর সাথে ওনার সাক্ষাৎ করেন। ঐতিহাসিক, এরপরে যদি আমরা আসি যে ঐতিহাসিক ও তাফসিরের বর্ণনায়, ইতিহাস ও তাফসির গ্রন্থে বলা হয় তিনি আদম আলাইহিস সালামের বংশধর, হযরত শীস আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন আর কি ইদ্রিস আলাইহিস সালাম। অধিকাংশের মতে তিনি হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তী নবী, তবে নবী কিছু মতে পূর্ববর্তীও নবী, এইরকম বর্ণনা পাওয়া যায়। নূহ আলাইহিস সালামের পরবর্তী বা অনেকে পাওয়া যায় নূহ আলাইহিস সালামের পূর্বেই তিনি আসছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। এ সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন। আমরা শুধু বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে এই বিষয়গুলো জানতে পারি। ওনার যুগে মানুষের মধ্যে পাপাচার শুরু হয়েছিল। তিনি তৌহিদের দাওয়াত দিয়েছেন, সৎকর্মের আদেশ অসৎকর্ম থেকে নিষেধ করেছেন, অসৎকর্ম করতে। তিনি প্রথম যিনি কলম দিয়ে লেখা, সেলাই করে কাপড় তৈরি, ওজন পরিমাপের পদ্ধতির প্রচলন করেন। জ্যোতির্বিজ্ঞান, গণিত ও বিজ্ঞানের প্রসারে তার অবদান ছিল অনন্য। তিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন, রাতে দীর্ঘ নামাজে দাঁড়াতেন। এসব বর্ণনা ইসরাইলিয়াত থেকে এসেছে বলে কিছু আলেমগণ সতর্ক করেছেন, যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়। এমন বিষয়গুলো আসলে গ্রহণযোগ্য। আমাদেরকে সতর্কতার সহিত এই বিষয়গুলো মনে রাখতে হবে। এরপরে যদি আমরা আসি যে আমাদের দেশে যে প্রচলিত বইগুলো আছে কাসাসুল আম্বিয়া, এই কাসাসুল আম্বিয়া অনুসারে আমরা পাই ইদ্রিস কে খুব সুন্দরভাবেই ইদ্রিস আলাইহিস সালামকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই কাসাসুল আম্বিয়াগুলিতে। এরকম তিনি ছিলেন জ্ঞানী, প্রজ্ঞাবান এবং আল্লাহ বলে তার কওমের পাপ যখন বেড়ে গেল, তিনি আল্লাহর পথে যাওয়ার জন্য মানুষকে তখন আহ্বান করেন। তারপরে আল্লাহ তাকে উচ্চ স্থানে উঠিয়েছেন। অনেকে বলেন যে চতুর্থ আসমানে বিশেষ মর্যাদায় রাখা হয়েছে।
ওনার জীবন ছিল ইবাদত, জ্ঞান অর্জন ও দাওয়াতের মাধ্যমেই অতিবাহিত করেছেন। তিনি মানুষকে শিখিয়েছেন কীভাবে সভ্যতার ভিত্তি গড়তে হয়। ইদ্রিস আলাইসাল্লাম সম্পর্কে ঐতিহাসিক ও ইসরায়েলি একটি বর্ণনা এখন বলতেছে, যেহেতু এটা কাসাসুল আম্বিয়ায় লেখা আছে, এই কারণে এটা বলা। এসব লেখা কি আসলেও বাংলাদেশের বই আছে না বিশ্বের অন্য প্রান্তের বইও আছে? এজন্য মূলত এই যে এখন এই ঘটনাটা বলবো। যদি কেউ বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্যান্য বই থেকে এগুলো পেয়ে থাকেন, তবে কমেন্ট করে নিচে কমেন্টে জানাবেন আমরা কি আসলে সঠিক বইগুলো পড়তেছি না মন গড়া কিছু কিচ্ছা কাহিনী আমরা শুনতেছি বা পড়তেছি। এটি জানার জন্য মূলত এই ঘটনাটা এখন বলবো। হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর জান্নাতে প্রবেশের একটা ঘটনা কাসাসুল আম্বিয়ায় লেখা আছে এরকম। মালাকুল মউত কয়েকদিন ইদ্রিস আলাইহিসসালামের সাথে ছিলেন বা সহচর্যে উনি অতিবাহিত করেছেন কয়েকদিন। ইদ্রিস আলাইহিসসালাম উনার পরিচয় জানতে পেরে উনাকে বললেন যে আমাকে মৃত্যুর অবস্থাটা একবার উপভোগ করান বা আমাকে একবার উপভোগ করাবেন। পরবর্তীতে আল্লাহর অনুমতি নিয়ে মালাকুল মউত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। পরে আল্লাহর নির্দেশে আবার ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত করে দিলেন। এর জীবিত করার পরে আজরাইল আলাইহিসসালামকে ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আমাকে বললেন যে আপনি আমাকে দুচোখ দেখাইতে পারবেন। পরে আজরাইল আল্লাহর অনুমতি নিয়ে ইদ্রিস আলাইহিসসালামকে দুচোখের দরজা পর্যন্ত পৌঁছে দিলেন বা দরজা পর্যন্ত নিয়ে গেলেন। এই দুচোখ দেখার পর তিনি বেহেশত দেখার আগ্রহ কথা আজরাইল আলাইহিসসালামকে জানালেন। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিসসালাম ওনাকে বেহেশতের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিসসালাম কৌশল হিসাবে জান্নাতের দরজায় নিজের জুতা খুলে রেখে ভিতরে অর্থাৎ জান্নাতে প্রবেশ করলেন। এরপর তিনি জান্নাতের ভিতরে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। ঘোরাফেরা করার কিছুক্ষণ পর তিনি আবার জান্নাতের দরজার বাইরে বের হয়ে আসলেন বা জান্নাত থেকে ফিরে আসলেন এবং ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে দেওয়া নিজের যে প্রতিশ্রুতি ছিল ওটা উনি রক্ষা করলেন। কিন্তু আসার পরেই পরক্ষণেই তিনি পুনরায় আবার জুতা পায়ে দিয়ে এক দৌড়ে জান্নাতে বা বেহেশতে ঢুকে পড়লেন। এবার তিনি আর বেহেশত থেকে বের হতে রাজি হলেন না। উনি আজরাইল আলাইহিসসালাম যখন উনাকে বের হতে বললেন, তখন তিনি আল্লাহর হুকুমের 3টি যুক্তি আজরাইল আলাইহিসসালামের সামনে পেশ করলেন। এখন আমরা দেখে আসলে উনি কী কী যুক্তি দিয়েছিলেন। প্রথমত বলেছিলেন, আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীরকে মৃত্যুর স্বাদ নিতে হবে, যা তিনি গ্রহণ করেছেন। দ্বিতীয় যুক্তি দিয়েছিলেন প্রত্যেককে দুজক দর্শন করতে হবে, যা তিনি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছেন। তৃতীয় যুক্তি দেখাচ্ছিলেন আল্লাহ বলেছেন যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর সেখান থেকে বের হবে না। এরকম 3টা যুক্তি মালাকুল মউতকে উনি বলেছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। তখন মালাকুল মউত এই যুক্তিগুলো শুনে হজরত
ইদ্রিস আলাইহিসসালামের অকাট্য এই যুক্তিগুলি আল্লাহ প্রতি তার অগাধ ইবাদতের পুরস্কার স্বরূপ মহান আল্লাহ ফয়সালা দিলেন যে ইদ্রিস জান্নাতেই অবস্থান করবে। আল্লাহ বললেন, তাহার অদৃষ্টে আমি এইরূপ ঘটনায় লিপিবদ্ধ করিয়া রাখিয়াছি। এই বিষয়গুলো আসলে সরাসরি কোরআন বা সহিহ হাদিসে এগুলো উল্লেখ নেই। এগুলো মূলত এই যে আমাদের দেশে প্রচলিত যে কাসাসুল আম্বিয়া বা অন্যান্য বর্ণনাতে এইগুলি পাওয়া যায়, বা ওইগুলি থেকে এই ঘটনাটা বলা। মৃত্যুর স্বাদ গ্রহণ এবং পুনরায় জীবনদান, এই সমস্ত বিষয়গুলো একমাত্র আল্লাহ ভালো জানেন। আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হওয়ার বিষয়টি কোনো সহিহ হাদিসে আসলে পাওয়া যায় না। জুতা নিয়ে পুনরায় জান্নাতে যাওয়ার ঘটনাটাও যে কৌশলের কথা আমরা একটু আগে শুনলাম বা একটু আগে বললাম, সেটা কাহিনীর কথা লেখা আছে, এটি কোনো প্রমাণিত ইসলামে আকিদা বা সহি বর্ণনায় পাওয়া যায় না, বা বর্ণনা এটা নাই। আর এইগুলি আসলে আমাদের প্রচলিত বিভিন্ন গ্রন্থ থেকে আমরা পাই। ওনার বিষয় আরও জানা যায় যে তিনি কাপড়ে সেলাই করতেন, মানে অর্থাৎ নিজের কাপড় বা যার কাপড় হোক উনি কাপড় সেলাই করতেন। এটি ঐতিহাসিকভাবে এটা প্রসিদ্ধ বা এটি জানা হলেও তিনি প্রতিটি ফুরে যে সুবহানাল্লাহ পড়ার বিষয়টি একটি সুন্দর বর্ণনা মাত্র, বা অনেক জায়গায় এটা পাওয়া যায়। এটা আসলে অকাট্য কোনো দলিল এ সম্বন্ধে নেই। তিনি প্রতিবার শুয়ে সময় সুবহানাল্লাহ পড়তেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আসলে এরকম প্রচলিত বিভিন্ন গ্রন্থ থেকে এগুলি আমরা অনেক সময় পড়ে দেখি। হজরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন আমাদেরকে বলে সত্যবাদিতা, ধৈর্য, জ্ঞান অর্জন ও আল্লাহর প্রতি অটল ভালোবাসা দিয়ে মানুষ কত উচ্চ উঠতে পারে। আল্লাহ তাকে সিদ্দিক বলে ডেকেছেন, উচ্চ মর্যাদায় নাকি উন্নীত করেছেন। এটা আমাদের জন্য এক অনুপ্রেরণা। ইদ্রিসের নসিহত বা ইদ্রিস আলাইহিস সালামের নসিহত বা উপদেশগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখি যে আল্লাহর অফুরন্ত নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করা মানব ক্ষমতার আসলে বাইরে। আল্লাহ যে সমস্ত আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদের শুকরিয়া আদায় করা যায় না, মানে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না, এরকম নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ শুকরিয়া আদায় করা মানব ক্ষমতার বাইরে। এটা ইদ্রিস আলাইহিস সালামের উপদেশ বা নসিহত থেকে আমরা পাই। যে ব্যক্তি ইলমে পূর্ণতা অর্জন এবং নেক আমলের আশা করে, তার পক্ষে মূর্খতার কারণসমূহ এবং অসৎ কাজের কাছে যাওয়া একদমই উচিত নয়। আল্লাহকেও যে পেতে চায়, তার সাথে দুনিয়ার মোহও থাকবে, তা সম্পূর্ণ অসম্ভব কল্পনা বা পাগলামি ছাড়া আর কিছু নয়। দুনিয়ার মোহ আসলে ত্যাগ করে আল্লাহর জন্যই আল্লাহর পথে দাবিত হতে হবে, এটাই ওনার শিক্ষা। দুনিয়ার ধন সম্পদের পরিণাম আক্ষেপস্বরূপ এবং মন্দ কাজের পরিণাম অনুতাপ স্বরূপ। আল্লাহ পাকের জিকির এবং নেক আমলে খাঁটি নিয়ত থাকা হচ্ছে পূর্বশর্ত। যতই আমরা কাজ করি না কেন, আমাদের নিয়ত থাকতে হবে খাঁটি, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই এই জিকির করা, তো উনার উদ্দেশ্যে আমল করা, এইরকম খাঁটি নিয়ত থাকাই হচ্ছে পূর্বশর্ত। এটা আমরা ঈসা আলাইহিস সালামের শিক্ষা থেকে পাই। মিথ্যা বলছেন যে উনি মিথ্যা কখনো শপথ করো না, আল্লাহ পাকের পবিত্র নামকে কসমের জন্য অনুশীলনীয় স্লেট রূপে ব্যবহার করো না। মিথ্যাবাদীকে কসম খাওয়ার প্রতি উৎসাহিত কখনোই করো না, কেননা এরূপ করলে তুমিও তার পাপের অংশীদার হয়ে যাবে। হীন পেশা অবলম্বন করবে না, এটা ইদ্রিস আলাইহিস সালামের কথা। বাদশাকে মান্য করবে, নিজের মুরব্বী ও বয়োজ্যেষ্ঠদের
সামনে অবনত থাকবে, সর্বদা আল্লাহর প্রশংসায় নিজের জিহ্বাকে বা রসনাকে সবসময় ভিজিয়ে রাখবে। জ্ঞান বিজ্ঞান আত্মার জীবন, আত্মার উন্নতির জন্য জ্ঞান বিজ্ঞান প্রয়োজন, এটি বোঝানো হয়েছে। অন্যের সচ্ছল জীবিকার প্রতি হিংসা পোষণ করবে না, কারণ তারে আনন্দময় জীবনযাপন অল্প সময়ের জন্য। যে ব্যক্তি জীবিকা নির্বাহের প্রয়োজনের চেয়ে বেশি আশা করে সে কখনো তৃপ্ত হতে পারে না। সত্যের পথে অটল থাকা আমরা শিক্ষা পাই, মিথ্যা থেকে দূরে থাকারও শিক্ষা পাই। জ্ঞান অর্জন করা, লেখা, বিজ্ঞান, শিল্প সবই আল্লাহর দান। ধৈর্য ধরে ইবাদত করা, কষ্ট সহ্য করা, দাওয়াতের কাজ করা, পাপের বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর প্রতি ভালোবাসা এমন হোক যেন তিনি আমাদেরও উচ্চ মর্যাদা দান করেন। পরিশেষে বলা যায় হজরত ইদ্রিস আলাইহিসসালাম উনার পবিত্র জীবন কেবল অতীতের কোনো ইতিহাস নয়, বরং তা কিয়ামত পর্যন্ত আসা সকল ইমানদারদের জন্য এক আলোকবর্তিকা। ওনার জীবনী আমাদেরকে শেখায় যে মহান আল্লাহর দরবারে উচ্চ মর্যাদা লাভ করতে হলে কেবল ইবাদত নয়, বরং জ্ঞান, কর্ম ও সত্যবাদিতার এক অপূর্ব সমন্বয় প্রয়োজন। তিনি ছিলেন সেই মহাপুরুষ যাকে আল্লাহ তাআলা সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করেছেন এবং তাকে অতি উচ্চ স্থানে উন্নীত করেছেন। কোরআনের এই ঘোষণা প্রমাণ করে যে যখন কোনো বান্দা দুনিয়ার মোহ ত্যাগ করে একাগ্র চিত্রে স্রষ্টার সন্তুষ্টির পথে হাঁটেন, তখন আসমান এবং জমিনের মালিক স্বয়ং তার প্রশংসায় পঞ্চমুখ হন। কাসাসুল আম্বিয়া ও তাফসিরের কিতাবগুলোতে বর্ণিত তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের হৃদয়ে ঈমানের এক নতুন স্পন্দন তৈরি করে। তার লেখনী, সেলাই শিল্প, জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান সবই ছিল আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত, যা তিনি মানব জাতির কল্যাণের জন্য বিলিয়ে দিয়েছেন। ওনার কথা স্মরণ করলে একজন মুমিনের চোখে পানি চলে আসে, এই ভেবে যে আল্লাহ কিভাবে একজন মানুষকে তার প্রিয় করে তুলেছিলেন এবং জান্নাতের স্বাদ আস্বাদন করিয়েছিলেন। আজকের এই অস্থির সময়ে হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন আমাদের এই বার্তায় দেয় যে সত্যের পথে অবিচল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখাই হলো প্রকৃত সাফল্যের চাবিকাঠি। তার এই আলোকিত জীবন আমাদের হৃদয়ের প্রশান্তি বয়ানুক এবং আমাদের ঈমানকে আরও মজবুত করুক। আল্লাহ তাআলা আমাদের সেই মহান নবীর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করার এবং উনার দেখানো পথে সত্য ও ন্যায়ের সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সকলকে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মতো সিদ্দিক, ধৈর্যশীল ও জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে আজ এ পর্যন্ত।